বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে রিকোয়েস্টেড একটা ভিডিও আমি আপনাদের জন্য বানাচ্ছি। সেটা হচ্ছে একজন প্রশ্ন করেছে, ভাই আমি মেসেঞ্জারে একজনের সাথে চ্যাট করি, তাকে কি এখন কিভাবে বুঝবো সে ছেলে না মেয়ে? সে কিন্তু আমাকে ভয়েস দেয় বা মেসেজ করে একটা মেয়ে হয়ে, আমি তাকে অলরেডি প্রেমে পড়ে গেছি। এখন আমি বুঝতে পারতেছি না যে আসলে এটা কি ছেলে না মেয়ে, কারণ কখনো কখনো আমার সন্দেহ হয়। আবার আরেকজনের প্রশ্ন করেছে, ভাই আমি ইমু চালাই, ইমুতে একজনের ভয়েস পাঠায়, ভয়েসটা হুবহু মেয়েদের কণ্ঠ, কিন্তু আমি এখন বুঝতে পারতেছি না আসলে কি ওই পক্ষ থেকে মেয়ে কথা বলে না ছেলে কথা বলে। এইভাবে হোয়াটসঅ্যাপ থেকেও আমরা হয়তো এরকম বিভিন্ন ধরনের ভয়েস পাই বা মেসেজ পাই, কিন্তু সেক্ষেত্রে আমরা বুঝতে পারি না আসলে অপর পক্ষ থেকে কি কোনো মেয়ে কথা বলছে। আবার একটা মেয়ে যদি হয়, সে বুঝতে পারে না আসলে ওই পক্ষ থেকে কোনো ছেলে কথা বলছে নাকি কোনো মেয়ে কথা বলছে। কারণ হচ্ছে আমরা ভার্চুয়াল লাইফে হয়তো এগুলো অনেক কষ্ট বোঝার জন্য, কারণ হচ্ছে দেখবেন অনেক সময় বর্তমানে মেয়েদের কণ্ঠে কথা বলতে পারে ছেলেরা, আবার মেয়েরা ছেলেদের কণ্ঠে কথা বলতে পারে। আবার আছে অনেকে এমন অভিজ্ঞ সম্পন্ন লোক যারা কিনা একসাথে দুইটা কণ্ঠে কথা বলতে পারে, অর্থাৎ ছেলে এবং মেয়ে দুই কণ্ঠে কথা বলতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমরা বুঝতেই পারি না। আসলে হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে কিছু বিষয় আছে যে আপনারা বুঝতে পারবেন যে ছেলে না মেয়ে, কারণ মেসেঞ্জারে একটা বিষয় হচ্ছে বুঝতে পারবেন না এই কারণ হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপে যদি কেউ অ্যাড হতে চায়, তার নাম্বার প্রয়োজন হয়। নাম্বার থাকলে তারপরে আপনি হোয়াটসঅ্যাপে এবং ইমোতেও তাকে জয়েন করাতে পারবেন। কিন্তু আপনি এই যে মেসেঞ্জার ব্যবহার করেন, এই মেসেঞ্জার কিন্তু একটু ব্যতিক্রম। আপনি যদি কারোর সাথে ফেসবুকে অ্যাড হয়ে যান বা কানেক্টেড হয়ে যান, সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি আপনি তার মেসেঞ্জারে কানেক্টেড হয়ে যান, অর্থাৎ তারা যে কোনো সময় মেসেজ করতে পারবেন, কল করতে পারবেন বা ভয়েস পাঠাতে পারবেন। এক্ষেত্রে একটা সমস্যা হয়, আমরা এই ফেসবুকে যেমন হয়, ফেসবুক ব্যবহার করার ক্ষেত্রে মেসেঞ্জারে যখন কথা বলি, তখন আমরা বুঝতেই পারি না আসলে ওই পক্ষ থেকে কি মেয়ে না ছেলে কথা বলে। তো এটা বোঝার জন্য আসলে কোনো অ্যাপস আছে কিনা এই প্রশ্ন অনেকেই করেছেন। আসলে ভাই আমি একটা কথা বলবো, এখন পর্যন্ত প্লে স্টোরে কোনো অ্যাপস বা কোনো রকম কোনো কিছু আবিষ্কার হয়নি আপনার ওই মেসেঞ্জারে কেউ আপনার সাথে চ্যাট করছে সে আসলে ছেলে না মেয়ে। তো এক্ষেত্রে আপনারা কিভাবে বুঝবেন যে আসলে যে লোকটা আপনার সাথে চ্যাট করতেছে সেই লোকটা কি ছেলে না মেয়ে? তো এটা বোঝার জন্য আপনাকে প্রথমে কিছু অবলম্বন করতে হবে, অর্থাৎ তার সাথে আপনি যে কোনোভাবেই হোক ভিডিও কলে কথা বলেন, কারণ ভিডিও কল ছাড়া আপনি বুঝতেই পারবেন না আসলে ছেলে না মেয়ে। আবার অনেক সময় আছে যে আপনারা ভিডিও কলের ক্ষেত্রেও হয়তো বুঝতে পারবেন না, কারণ যে লোকটা আপনার সাথে কথা বলবে হয়তো 5 মিনিটের জন্য বা 7 মিনিটের জন্য কোনো মেয়েকে দিয়ে বা কোনো বান্ধবীকে দিয়ে বা কোনো তাদের আপনজনের দিয়ে আপনার সাথে কথা বলালো, কিন্তু আপনি প্রেমে পড়ে গেলেন, কিন্তু সেক্ষেত্রে কিন্তু হয়তো বা আপনি ধোকায় পড়তে পারেন। অতএব ভার্চুয়াল লাইফে আপনারা মেসেঞ্জারে কখনো প্রেমে পড়বেন না, কারণ হচ্ছে প্রেমে পড়লে বা কোনো রকম রিলেশনে জড়িয়ে গেলে আপনারা পরে হয়তো পস্তাতে হবে। কারণ হচ্ছে ভার্চুয়াল লাইফে অর্থাৎ ফেসবুকে, ইমুতে বা হোয়াটসঅ্যাপে যখন আমরা বা আপনারা প্রেমে পড়বেন, তখন কিন্তু ধোঁকা খাওয়ার সম্ভাবনায় বেশি থাকে। আরেকটা বিষয় হচ্ছে, আপনি যখন কারোর সাথে প্রেমে পড়বেন, তখন তার বিভিন্ন ধরনের এনআইডি কার্ড, বিভিন্ন ধরনের সার্টিফিকেট বা কিছু তথ্য আপনি তার কাছ থেকে সংগ্রহ করুন, যে তথ্যগুলো আপনাকে কনফিডেন্ট দেবে যে এই লোকটা ছেলে না মেয়ে। কারণ হচ্ছে আমরা কিন্তু একটু আবেগপ্রবণ, ছেলে হোক বা মেয়ে হোক, আমরা যখন তাদের মিষ্টি কথা শুনি বা তাদের কাছ থেকে ভালো কোনো অ্যাডভাইস বা ভালো কিছু উপদেশ পাই, ভালো কিছু কথাবার্তা শুনি বা কিছু আবেগ কথাবার্তা বলে, তখন আমরা কিন্তু আসলেই কী হয়ে যাই, আমরা নিজেরাও আবেগপ্রবণ হয়ে যাই তাদের কাছ থেকে। তাদের কাছে আমাদের বিভিন্ন জিনিস এমন তথ্য দিয়ে দেই বা আমাদের মানসিক, শারীরিক বা দৈহিক যে কোনো ধরনের তারা সুবিধা ভোগ করতে চায়, তখন আমরা সেটা বিভিন্ন ধরনের ফটো বা বিভিন্ন ধরনের এমন ভয়েস দিয়ে যাই, পরে তারা এই ভয়েস বা ফটো বা বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আমাদের সাথে ব্ল্যাকমেলিং করে। তো বন্ধুরা, আসলে আমার এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য ছিল আপনাদের কিছু তথ্য দেওয়া, কারণ হচ্ছে যেহেতু আমি অনলাইনে এই সম্পর্কে কিছু কথা বলি, অনেকে আমার কাছে জানতে চান, ভাই ইমো, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে আমরা চ্যাট করি, এখন আমরা বুঝতে পারি না কীভাবে ছেলে না মেয়ে। তো আমার তথ্য দেওয়ার উদ্দেশ্য আছে, আপনারা কারো সাথে কনফার্ম না হয়ে, 100% কনফার্ম না হয়ে বা 100% আপনার কনফিডেন্ট না থাকলে তার সাথে রিলেশনে জড়াবেন না। কারণ হচ্ছে বর্তমানে কিন্তু এই যে অডিও কন, সাউন্ড কন, এটা কোনো সফটওয়্যারের মাধ্যমে সাউন্ড চেঞ্জ করে ছেলেদের কণ্ঠ মেয়েদের মতো, মেয়েদের কণ্ঠ ছেলেদের মতো বানানো যায়। আর যদি তা নাও হয়, কিছু কিছু প্রতারক চক্র এখন বর্তমানে আছে যারা কিনা ছেলেরা মেয়েদের কণ্ঠে কথা বলে মোবাইলে ব্ল্যাকমেলিং করে বা ইমুতে বা মেসেঞ্জারে ব্ল্যাকমেলিং করে। আর কিছু কিছু দুষ্কৃতিকারী মেয়ে আছে বা ছেলে আছে যারা রিয়েলি তারা মেয়ে বা ছেলে, কিন্তু তারা মানুষের সাথে চিটিং করার জন্য, তাদের কাছ থেকে আর্থিক লাভের জন্য বিভিন্নভাবে তা আপনাদের সাথে রিলেশনে জড়াবে। তো আপনারা সম্পর্ক করার সময় অবশ্যই ভালো একটা
দিক দেখে অর্থাৎ সম্পূর্ণ তদারকি করে অর্থাৎ বিভিন্নভাবে তাকে যাচাই বাছাই করে অবশ্যই রিলেশনে জড়াবেন। বন্ধুরা সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আমি এই সম্পর্কে অনেক ভালো ভিডিও দিয়ে থাকি। আপনারা চাইলে নোটিফিকেশন বেলটি ওপেন করে রাখতে পারেন, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা এর ভিডিওটি দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।